নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো যৌবন দাও রাষ্ট্রিকা। প্রমথ চৌধুরী বাংলা গদ্য সাহিত্যের বিকাশ যুগে অন্যতম প্রধান শিল্পী, বিদগ্ধ সমালোচক, অভিজাত্য ও মননশীল লেখক প্রমথ চৌধুরী তার বহুল আলোচিত প্রবন্ধ যৌবন দাও রাষ্ট্রিকা প্রবন্ধে মানব জীবনের আরাধ্য সময় হিসাবে যৌবনকে বেছে নিয়েছেন। সে যৌবনের কপালে তিনি রাষ্ট্রিকা পরানোর প্রস্তাব করেছেন। প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার পাতায় লিখিত এক প্রবন্ধে সত্যেন্দ্রনাথ দত্ত যৌবনকে রাষ্ট্রিকা দেওয়ার কথা বলেছিলেন। বিশেষ এক সমালোচক কথাটি ব্যাখ্যা করেছেন ব্যঙ্গ করে। সমালোচকের মতে যৌবন বসন্ত রোগে আক্রান্ত, ফলে তাকে টিকা দিতে হবে। প্রমথ চৌধুরী সমালোচকের সূত্র ধরে টেনে যৌবনের কপালে রাষ্ট্রিকা দিতে হবে একথা বলেছেন এবং সেটি তার যৌবন দাও রাষ্ট্রিকা প্রবন্ধে চমৎকারভাবে যুক্তির সাথে তুলে ধরেছেন। মানব জীবনের শ্রেষ্ঠ ও দুর্লভ সময় হলো যৌবন। প্রমথ চৌধুরী বলেন, মানব জীবনের শ্রেষ্ঠ ও দুর্লভ সময় হলো যৌবন। যৌবন দুরন্ত শক্তির উৎস, কর্মক্ষম, সৃষ্টির প্রেরণায় পরিপূর্ণ। যৌবনের ধর্ম হচ্ছে সৃষ্টি ও ত্যাগ। যৌবন সকল ইন্দ্রিয় সক্রিয় ও সকল অনুভূতি তীক্ষ্ণ থাকা প্রেরণা হয়ে ওঠে প্রবল, তখন প্রেরণা হয়ে ওঠে প্রবল। যৌবন জাতির জন্য সমৃদ্ধি ও সাফল্য বয়ে আনে। যৌবন সৃষ্টির গৌরবে ভাস্বর ও ত্যাগের মহিমা শ্রেষ্ঠ। লেখকের মতে যৌবন দুই ভাগে বিভক্ত। এক হলো দৈহিক যৌবন, দুই হলো মানসিক যৌবন। দৈহিক যৌবন সংকীর্ণ ও ক্ষণস্থায়ী, মানসিক যৌবন উদার ও দীর্ঘস্থায়ী। কবির মতে দৈহিক যৌবন বয়সের সাথে সাথে শেষ হয়ে যায়, আর মানসিক যৌবন নিত্য নতুনত্ব পায়। দৈহিক যৌবন অন্য দেহে মনে সঞ্চার করা যায় না। মানসিক যৌবন মানুষের মাঝে, সমগ্র সমাজের মাঝে, সমগ্র জাতির মাঝে সঞ্চার করে নতুনত্ব পায়। মানসিক যৌবনকে দেশ কালের গণ্ডিতে বাঁধা যায় না। অপরিমেয় শক্তিশালী এই যৌবন। মানসিক যৌবন লাখো মানুষের চেতনাবোধে সঞ্চারিত ও সংক্রমিত করা যায়। প্রমথ চৌধুরী যৌবন বলতে মানসিক যৌবনকে বুঝিয়েছেন। মানুষের জীবনে পূর্ণ অভিব্যক্তি ঘটে যৌবনে। এই যৌবন হলো তারুণ্যের শক্তি, উদ্দাম শক্তি। এই যৌবনে মানসিক শক্তি থাকে প্রবল। মানসিক যৌবন দীর্ঘ কালের জন্য, মানব সমাজের জন্য মানুষের মনে স্থায়িত্ব পায়। ব্যক্তিগত যৌবন ফুরিয়ে যায় ব্যক্তির দেহাবশের সাথে সাথে, কিন্তু মানসিক যৌবন মৃত্যুর পরেও মানুষের মনে, সমাজে, দেশে সঞ্চারিত থাকে। সামাজিক যৌবনে অফুরন্ত, প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয় মানসিক যৌবন। মানসিক যৌবন লাভ করতে পারলে তা সমাজ জীবনে প্রতিষ্ঠা পায়। মানসিক যৌবন স্থায়ী করতে হলে দৈহিক জীবনের সীমা অতিক্রম করে বার্ধক্যে প্রবেশ করতে হবে। ব্যক্তিগত জীবনে যৌবন অনিত্য হলেও সমাজ জীবনে তা নিত্য, ফলে জীবনে যৌবনের প্রতিষ্ঠা অপরিহার্য। সামাজিক যৌবনই প্রকৃতির মূল কথা। সমাজ নিত্য নতুন প্রাণের জন্ম হচ্ছে এবং নতুন প্রাণে যৌবন সঞ্চার করতে পারলে উন্নতি হবে সমাজের, দেশের, জাতির।
মানসিক যৌবনের জন্য প্রয়োজন অফুরন্ত প্রাণশক্তি, সৃষ্টির প্রেরণা, ত্যাগের মহিমা। তাই প্রমোদ চৌধুরী বলেন, ব্যক্তিগত ক্ষণস্থায়ী যৌবনকে সামগ্রিকভাবে সমাজ জীবনে প্রতিষ্ঠা করে সমাজের জীবন প্রবাহ অন্তরে ধারণের মাধ্যমে যৌবনের স্থায়িত্ব পায়। সমাজে যৌবন প্রতিষ্ঠা করতে মানসিক যৌবনের দিকে নজর দিতে হবে। এক যৌবন চেতনা অন্যের মনে সঞ্চার করতে পারলে সামগ্রিক যৌবনের বিকাশ ঘটবে। তবেই এই তারুণ্য শক্তির সমাজ জীবনের উন্নতি সাধন করবে। অর্থাৎ এই তারুণ্য শক্তি, এই যৌবন শক্তি সমাজ জীবনের উন্নতি এবং দেশের উন্নতি সাধন করবে। এই মানসিক যৌবন সমাজে প্রতিষ্ঠা করাই হলো লেখকের মূল উদ্দেশ্য। অর্থাৎ সমাজে যে মানুষের যে মানসিক যৌবন আছে, এই মানসিক যৌবন সমাজে প্রতিষ্ঠা করতে হবে। লেখক আরো বলেন, দেহের যৌবনের সাথে সাথে মনের যৌবনের আবির্ভাব ঘটে। মানসিক যৌবনকে স্থায়িত্ব করতে হলে শৈশব নয়, বার্ধক্যকে অধিকার করে সম্ভব। আর তা করতে যে শক্তি প্রয়োজন তা সমাজ শক্তি থেকে সংগ্রহ করা যায়। আবার সমাজ তা ফিরিয়ে দিতে হয়, আবার সমাজকে তা ফিরিয়ে দিতে হয়। তাই এইভাবে যৌবনের শক্তি সঞ্চারিত হয় অন্যের কাছে, সমাজ অন্যের মাধ্যমে অন্যের কাছে সঞ্চারিত করে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা যায়। মানসিক যৌবন নশ্বর নয়, তা যুগ যুগ ধরে নতুনদের প্রাণে সঞ্চারিত হয়। তা যুগ যুগ ধরে নতুনদের প্রাণে সঞ্চারিত হয়। এই যৌবনই জ্ঞানে, কর্মে, ত্যাগে শ্রেষ্ঠত্বের দাবিদার। অর্থাৎ মানসিক যৌবনই জ্ঞানী, কর্মে, ত্যাগে শ্রেষ্ঠত্বের দাবিদার। তাই কবি এই মানসিক যৌবনকে রাষ্ট্রিকা পরিয়ে শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করতে চান। ধন্যবাদ সবাইকে।